ব্রিজ। ব্রিজ পার হইতেছি, কি কারণে পার হইতেছি বুঝতেছি না। এই বৃষ্টিতে কেউ কোনো পাগলও বের হয় না। আমরা অনেকগুলো পাগল একসাথে পাগল হয়ে যাই। নিম্নচাপ চলতেছে গতকাল থেকে, আগামী আরো 3 দিন নাকি চলবে। তারপর আমরা পদ্মা ব্রিজ পার হইতেছি। পলাশ ভাই বরিশালে আটকা পড়ে আছে, বৃষ্টির কারণে ওনাকে নিয়ে আসতে হবে আমাদের। আমরা আসলাম বরিশাল গেটে, এখানে খাবার দাবার চলতেছে, সকালের নাস্তা। এখন বাজে সকাল 8টা, আমরা একটু দেরি হয়ে গেছে আধা ঘন্টা। নুহা, তুমি ঠিক আছো? এগুলি তো তুন্দর রুটি না, পাতলা না। আমরা আসলাম বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট। ওরা সবাই ছুটিতে যাইতেছে, ক্যাডেটের ছাত্ররা ওদের ছুটি হয়ে গেছে, এই জন্য ওরা এখানে নাস্তা টাস্তা আবি যাবে কিনছে অনেক কিছু। তুমি তো কথা বলতেই পারতাম, আসি ইচ্ছা করতো যখন বলে আসে। ঝড়ে সব ভেঙে ফেলছে, এখানে যা আছে বরিশালে। এমন ঝড় হয়েছে এদিকে, সব ভেঙে চিরে। এটাই মনে হয় সন্ধ্যা নদী। আমরা আল্লাহর রহমতে এসে বললাম পানি। এই যে আমরা এসে বললাম আই হ্যাঁ পানি, আই হ্যাঁ পুরা খেতে পানি। আই হ্যাঁ কি অবস্থা, ঘরের ভিতরে ছাড়া উপায় নেই, এর কোনো অবস্থা কাহিল। এসে পড়ছে সব জায়গায় পানি, ওয়াফি পানিতে সাঁতার কাটবে। এই যে আমরা এসে পড়ছি পুরা, আয় হায় পানিতে পুরো অবস্থা কাহিল, পুরা পুরো বন্যা হয়ে গেছে। বালিশ নামতে বললি, কোন বালিশ? এই শহীদ গিফট জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার জন্য রাফি, একটাই সবার দিয়েছি। ফারিয়া আইতেছে, নিচে আইতেছে। সত্যি? হ্যাঁ ফারিয়া নিচে নিচে। আরেকটা ব্যাগ মনে আছে। খাট কিনছে দুইটা, একটা একটা। এটা হচ্ছে আমার বাথরুম।
সব টাইলস লাগাই ফেলছে দেখি রং টং করে। আগের বার আসছিলাম তখন রং টং ওরকম ছিল না, এখন একদম রং করে টাইলস করে একদম সব কমপ্লিট করে ফেলছে যা আছে। এই যে একদম পাকের ঘর, ডাইনিং টেবিল স্পেস সব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছে। আর এখানে আনছে যে এটা হচ্ছে লাউ, এটা এই যে মুরগির মাংস, আর এই যে পোলাও, আর এটা এখানে চা বানাবে। আর এখানে নিয়ে এসে যে আমি সাগর কলা, রুটি, আর এটাছে নুহা। আমাদের হাসপাতাল থেকে গিফট করছে, হাসপাতাল থেকে এটা গিফট করছে। এটা মানে ঠান্ডাও করা যায় আবার গরমও করা যায়, এই সিস্টেমই আছে। আমরা এখন বরিশাল সিভিল সার্জনের আরেক রূপ দেখতেছি। বিউটি তো সব গাছটা সব কেটে একদম পরিষ্কার করে ফেলছে। এই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে নাই, যার কারণে এই যে অতিবৃষ্টি হয়ে গেছে। যদি গাছ না কাটতো তাহলে জলবায়ু এত পরিবর্তন হইতো না। আর এখানে যে তাল গাছের তালের শ্বাস আছে, এটা এই যে তালের শ্বাস, এটা দেখি কখন খাওয়া যায়। আর এই যে এখন আমরা পানির নিচে আছি, পানির উপরে আছি, এই যে নিচে পানি। আর এটা আসলে একটু পরে অনেক মাছ না, এই যে এখানে অনেক ধরনের মাছ আছে, এটা মাছ ধরতে পারবে। আর এখানে এটা আসলে গত 2 দিন ধরে নিম্নচাপ চলতেছে, এই কারণে সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হইতেছে। তো এই যাই হোক, এখন কথা হইলো যে হ্যাঁ সব গাছের ডাল কেটে ফেলছে। সবার জন্য ডাবের পানি। তো এই যে 2টা গাড়ি, ওরা দুজনেই ভালো চালায়, সুন্দর হয়েছে গাড়ি চালানটা দুজনেরই। তো এখন ওই যে ডাবের পানি পর্ব চলতেছে, ডাবের পানি খাইতেছে সবাই। বুঝা যায় তুমি যে গাছ কাটতে সব পয়সা ওই যে পাবলি চলছে কিন্তু কাটতে দাও। এখন আপনি মশারি ছাড়া ঘুমাইতে পারবেন, একটা মশারি আগে বয়াবো ওটা জিজ্ঞেস করেন। আচ্ছা যাই হোক, এখন এটা সমস্যা নাই, গাছের ঢাল কাটছে, আবার গাছ হয়ে যাবে, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। খুবই সুন্দর গান, আমি নিয়ে যাবো। আমার মনে হয় যে এখানে মাত্র বাচ্চা, আমার মনে হয় এখানে এক কেজি না? এখানে কাঁঠাল, জাম আছে, অনেক মুড়ি। কি বিশাল, এটা কি পাওয়া যায় এখানে? তাল গাছে তাল পাড়ার জন্য উঠছে, তাল পাড়বে। এদিকে সব ময়লা পরিষ্কার করে নিয়ে যেতেছে সিটি কর্পোরেশনের গাড়ি। হ্যাঁ পাতাকপি বাজি, এটা বলে পাতাকপি। এই যে বড় চিংড়ি মাছ, এটা সে বরিশালের নদীর। এটা আছে হরিণের মাংস, কাঁচকলার ভর্তা, আর যে ভাত, আরো আইটেম আছে, এটা পরে আসে। চালগুলা কি রান্নাছে? খালি রান্না বান্না করতেছে নাকি? সবই নাকে ধরে খালি রান্না বান্না। পোলাও কি করছিস? পোলাও কি তুমি করছো? পোলাওটা ভালো হয়েছে, ঠিক আছে।
জল ধরে চিংড়ি মাছটা খুব মজা হয়েছে। এই যে তালের শ্বাস খাওয়া চলতেছে। বাপি তালের শ্বাস তোমার ভালো লাগে? এই তাল গাছ থেকে তালের শ্বাস বেড়ে গেছে। এখনো আরো কত তাল রয়েছে। একটা তাল গাছে অনেক তালের শ্বাস হয়। এগুলি এক একটা পিস তালের শ্বাস 20 টাকা করে বিক্রি করে। 20 টাকা। ও আপনি পানি থেকে তো ভাড়া দিও না, হ্যাঁ? আমাদের খাট কিনে দিচ্ছে, ওনাদের খাট কিনে দিচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে। হাত দিবি না স্যার। এই তোমরা পানির মধ্যে এই যে রাউন্ডে পানি দেবা, পানির মধ্যে পানি দিও না, পানির মধ্যে দেবা। কোন পায়ে? কে দিচ্ছে? আমরা দেখছি মাত্র। পাটা দিও না, দিয়ে আসবে, ছিড়ে দিয়ে নাও। ওই পানি দিয়ে দাও। বাকি লোক আছে। ছবি তুলি সব। হচ্ছে জামান ভাই গাড়ি কালোটা, আর এটা হইতেছে পুরান লাল গাড়ি। বিনাতে আসে নাই, আরে আপা তারা সব সিরিয়াস সেই দিঘি। আবার সেই ডিসি লেকে আসলাম। বড়টাই উঠো। এই যে রং দেওয়াটা তোমার। খাবারের অভাব নাই, কে যত কিছু খাইতে চায়। পার্ক, বিশাল পার্ক। আবার আসলাম। দুজন একসাথে একটু দাঁড়া দাঁড়া। এই এই ওরা আরেকবার গ্রাউন্ডে এনে আসো। আচ্ছা যা যা। নাম ধরে
এই ছাতার নিচে যাও, ছাতার নিচে যাও। বৃষ্টি নেমে গেছে, এখন সবাই যে যার মতো যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে ঢুকে পড়ছে। বৃষ্টি পড়তেছে, ওদের আনন্দ কিছুটা বিঘ্নিত করছে বরিশালের বৃষ্টি। ঝালমুড়ি খাওয়া চলতেছে। দেখ আমিও যাই ওখানে, বৃষ্টিতে ভিজে ভিজে, সবাই বৃষ্টিতে ভিজে গেছে, কিছু করার নেই আমাদের। বরিশালের বৃষ্টি পানির মতো মিষ্টি। না নিয়ে থাকে না করে দেয়। যেমন ভাই খাইব নি বাদাম, মুড়ি, চানাচুর, চা, এরা একটা না খাইতেই আছে। আমি কিছু বুঝতেছি না। আবার বুট মুড়ি, পেঁয়াজও আনবো। হ্যাঁ, আবার রাত্রে নাকি ইলিশ মাছ, ছোট ছোট মুরগি। আর আমরা রাত্রে সবাই এখানে সিনেমা হলে লালু বুলু দেখতে যাবো ছবি। আমাকে ডাক্তার সাহেব এসে উঠছে। হ্যাঁ, এটা কি করেন আপনার? কি হয়েছে আবার? পুরা প্রেশার আছেন নাকি শুনলাম? পজিশন যেরকম কাজও সেরকম। খাওয়া শেষ, সব কেমন করে উঠেব? মাছটা সব খাওয়া শেষ, ইলিশ মাছটা আমরা খাইছি সবসময়, এটা সবাই জানে। হ্যালো হ্যালো, সব রুমে খাট এসে পড়ছে। এত কি বিশাল! সবচেয়ে সুন্দর হয়েছে এসিটা, ফার্স্ট ক্লাস। রুমের তুলনায় এসিটা বড় হয়ে গেছে। এটার কারণ ওটা তো দেশি গরু। ও মাছ আনছে, কত বড় দুইটা ইলিশ মাছ। এগুলি বরিশালের ইলিশ মাছ। আমসত্ব দিছে, আমসত্ব আজকে আবারও ঢুকছে। তোমাদেরকে এইটা খাওয়াবো। হ্যাঁ, দুইটা একসাথে। তোমাদেরকে বাবা এই দুইটা খাওয়াবে আজকে। হ্যাঁ, একদম চকচক করতেছে, তেল লাগবে না। সব আবার বিছনা হয়ে গেছে।
এটা শারমিনে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ কেটে পড়ছে শারমিনে এনে। আর এখানে রান্না হইতেছে এই যে চিকেন বিরিয়ানি রান্না হইতেছে, কাঁচামরিচ, এটা হইতেছে আলু, আর এই যে মাছ কাটছে শারমিনে, মাছ কাটা দুনিয়া বিশ্ব জয় করছে। আর এই যে মাছের ডিম, এই মাছের ডিম আমি দেখে নিয়ে যাবো, মনে হয় না নিতে পারবো, দিব না। আর এই যে ইলিশ মাছ, এটা একদম দেশি রূপচাঁদা। আর এটা হচ্ছে ওইটা মানে কি, এটা যেন এটার নাম হচ্ছে এই না কি জানি, সাদিয়া। হ্যাঁ সাদিয়া, শারমিনে অনেক কাজ করতেছে। আর এটা ওরা সবাই কি করতেছে, ডাবের পানি খাওয়া চলতেছে। এই যে ডাবের পানি, এই যে বিউটি ডাবের, আমরা যদিও ডাবের সুন্দর সুন্দর ডাবের পানি, সবাই ডাবের পানি খাইতেছে। জীবনে কখনো ডাবের পানি খায় নাই এরা, একদম বরিশালে সব ডাবের পানি খাইতেছে যা আছে। হ্যাঁ দেখছে এই ডাবের পানি, আপনি ডাবের পানি খাইতেছে, মুনিয়া ডাবের পানি খাইতেছে, সবাই ডাবের পানি খাইতেছে। মুনিয়া হইতেছে একটা স্মার্ট মেয়ে, সে সবসময় স্মার্ট মেয়ে থাকে। হ্যাঁ স্মার্ট মেয়ে, সবাই আসছে, ওরা আসলে ঘরের পরিবেশে আছে, ঘরের ড্রেসে আছে, এই জন্য যে জানে কি করতেছে এটা কোনো রান্না হইলো, ওরা কি করতেছে না না, আমি বলছি যে অড়হর ডাইল দিলে আরো সুন্দর। হ্যাঁ এটা একটা কিনতেই পারো। ওই মুড়িটা সাদা না, পয়সিনটা বড় মোটা তো তাই সাদা সবগুলো ঘুমায় রয়েছে, অসুবিধা একটা কোথাও যাবো না। এখন আমি ওদেরকে নিয়ে একটু ঘুরে দিয়ে আসি। এই যে রিনা ঘুমাইতেছে, এটা কি আমরা এখন যাইতেছি এমনি, যেহেতু বৃষ্টির মধ্যে কোথাও খুব একটা ভালো হয় নাই, ঘরের মধ্যে সময় কেটে গেছে সবার। তো এখন একটু বিকালবেলা যাইতেছি, দেখে দিকে আশেপাশে কোথায় যাওয়া যায়। আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিছে ডাক্তার সাহেবে। যাও যাও ওঠো ওঠো, চলো যাও। আগে 30 গোডাউন যাবো। হ্যাঁ 30 গোডাউন। বৃষ্টিতেও সুন্দর, বৃষ্টিতেও সব ঘুরতে আসতে। বৃষ্টি না থাকলে আরো কত বৃষ্টি হতো না। আমরা সন্ধ্যার পরে আসবো, তখন তো বৃষ্টি থাকবে না। এইটাছে মুনিয়া, রিনা আর এটাছে ফারিহা, একসাথে যাইতেছে ওরা। মুনিয়া, মুনিয়া, নুহা, আলু, বরিশাল সিটি। বরিশাল শিল্পকলা একাডেমি এর আগে কলাই দিয়ে আসছি। এটা 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 গ্র্যান্ড পার্কে প্রথম সুইমিং পুল আছে না, जी सर जी जी।
তিরিশ গোডাউন, কীর্তনখোলা নদী। হ্যালো, দেখি এটা হইতেছে 30 গোডাউন, কীর্তনখোলা নদী। ঠিক যাও যাও। খাবারের দোকান অনেক, এটাকে বলে বটতলা বলে, আবার এই যে বট গাছ, এই যে বটতলা, যে বিশাল বট গাছ, এই যে পুরোটাই বট গাছের সারি। বাজার মনে হয়, মার্কেট টার্কেট অনেক। এটা হলো বিবি দুষ্কৃতি এটাই বিবির দিঘি না? আচ্ছা, এটাই টুরিস্ট স্পট দিয়ে দিছে। এটাই বিবির দিঘি, এটাই হচ্ছে বিবির দিঘি। এই যে এটা মনে হয় চক বাজারের মতো পুরো সব মার্কেট। এটাই মেইন টাউন, বাজার টাজার সব কিছু মার্কেট টার্কেট যা আছে। যাই হোক, আমাদের এক পাশে ঘুরে হয়ে গেলো পুরো বাজার। এমনি অনেক দোকানপাট হইলেও আছে, শৃঙ্খলা আছে, তো আমাদের মোটামুটি আজকে সিটি টুরটা হয়ে যাবে। সিটি টুরে সিটি টুরে চলতেছে। তালতলা, তালতলা বিচ। এই রোডটা সুন্দর, লাগাল আছে। আর পাশ দিয়ে যে একটা নদী বয়ে গেছে, যে নাম তোর তুই এদিকটা দেখতে পারস? হ্যাঁ, এই যে আচ্ছা, তোর এত পানি, গেলাইতে দেখা যায়, সব বাহিরে দেখা পাশ যায়, দিয়ে দেখা যায়, ছবিতে পাশ দিয়ে। বাহিরে সব দেখা যায়, বাহির থেকে পানির সিটা তো এই জন্য আছে গরম হিসাবে মনে না না, আমি দেখতেছি। হয়। তবে চশমা পড়ছে মানে এরকম সবই আঁকা বাঁকা রোড, সুন্দর, দুই সাইডে গাছপালা, আবার পাশে হাতের বাম পাশে নদী। এটা মানে কীর্তনখোলার কি শাখা নদী আর কি, হ্যাঁ দেখি শাখা নদী। আমি এবার নদীর উপরে থিসিস করছি তো, সুন্দর হয়েছে জায়গাটা, আসাতে ভালো হয়েছে। ওই জায়গা থেকে সুন্দর, মানে রোডটা সুন্দর। ভিতরে ওটা সেট উন্নত করে এত ভিতরে এত সুন্দর একটা স্কুল করে ফেলছে না, মানে এই রোডটা আবার সুন্দর, মানে গাছ দিয়ে ঢাকা তো। শ্বশুর বাড়ি, এখানে খাবারের স্পট। এটা আসলে কাটা চামচ জায়গার নাম না, এটা নাম হইতেছে তালতলি ভাঙ্গার পাড়, কিন্তু সবাই কাটা চামচ নামেই চিনে। এটা হচ্ছে কাটা চামচ চাইনিজ রেস্টুরেন্ট, বাস বিলাস, তালতলি। এই যে এই স্পটটা সুন্দর, আবার বিভিন্ন সুন্দর 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 কোনো খাবারের হোটেলগুলো দিয়ে ওইদিকে আরো সুন্দর খাবার হোটেল সব। নদীটাও সুন্দর, পাটটা, হ্যাঁ। নুহা মুনিয়া আপে এদিক তাকাও, এই যে রিনা, এই আবার ট্রলার দিয়ে, ট্রলারে ঘোরার ব্যবস্থা আছে। আর এদিকে ছোট ছোট সব খাবারের দোকান, এটা খুব ভালো লাগছে এবং গোছানো।
গোছানো আছে এগুলি সব। এখানে বরিশালের বিখ্যাত ফারুক ভাইয়ের স্পেশাল আচার আছে, বিভিন্ন আচার, সব আচার। এই যে কুটুমবাড়ি, এটা সুন্দর একটা বসার স্পোর্টস। এখানে দোতলায় বসার ব্যবস্থা আছে, ক্যাফে আছে, কি সুন্দর। মানে এক সিরিয়াল আছে ওইদিকে, আরো ওই দূর পর্যন্ত আছে বিভিন্ন। মা এখানে কুটুমবাড়ি আছে, শখের হাড়িও আছে, মা ঘাটে যেরকম আছে। এটা কি এদেরই ব্রাঞ্চ কিনা কে জানে। পাশেই নদী। রিনা, ভাঙ্গার পার কীর্তনখোলা। এখানে আসলে সবারই ভালো লাগবে। কীর্তনখোলা নদীর পাশে ভাঙ্গার পার, কাঁটা চামচ বললেও অনেকে চিনে। এখানে বিভিন্ন ছোট ছোট হোটেল আছে, মানে স্ন্যাক্সের দোকান আছে, খাবারের দোকান আছে। এদিকে অনেক বেশিরভাগই ঘুরতে আসে, খুব সুন্দর। রান্নাবাড়ি, জায়গাটা খুব সুন্দর। বরিশালে আসলে এই সাইডে আবার আসতে হবে। পিছনে শখের হাড়ি, বৈশাখী এসব রেখে আসছি। মাওঘাটের মতো আছে এখানে কিছু। তা আমরা মোটামুটি শেষ স্পটে এসে পড়ছি এখানে। আর ওইদিকে অনেক ভিডিও, ওগুলি চাপ পড়ানোর জন্য উঠে নাই। পুরো আবার বসার ব্যবস্থা আছে। এদিকে সুন্দর ঘাস আছে, মাঠ আছে। ওইদিকে অনেক দূর পর্যন্ত, ওইদিকে আর যাবো না আমরা। রাস্তা গেছে অনেক দূর পর্যন্ত, কিন্তু হোটেল হইতেছে এই পর্যন্ত আর কি, বিভিন্ন খাবার হোটেল এ পর্যন্ত। আমরা আবার ব্যাক করতেছি। এই সাইডে যতটুকু আসছি শুরু থেকে, আবার ওই দিকেও ওই যে অনেক দূর পর্যন্ত ওই দিকেও আছে। তো এটা আরেকদিন সময় নিয়ে আসতে হবে। আসলে তখন একটু মানে আসরের টাইমটা আসলে বিকালটা সুন্দর লাগবে, আর একটু বৃষ্টির দিন ছাড়া আসলে আরো ভালো লাগবে। এই যে আমরা বোম্বাই জিলাপি নিতেছি, বোম্বাই সিঙ্গারা এই যে বাঁচতেছে, মানে এই যে ছোট 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 এগুলি সব সিঙ্গারা। তো এগুলি 100টা নিতেছি, 100টার দাম হইতেছে 100 টাকা। 34টা 100 টাকা নাকি? 34 পিস 100 টাকা, মানে 3 টাকা করে পিস আর কি। ওনারা পানিতে ফালাই দিছে, তো ঠিক আছে, সমস্যা নাই। এই যে বিভিন্ন খাবারের হোটেল, খুব সুন্দর সুন্দর করে সাজানো গোছানো। ওই যে ভিতরেও আছে অনেক সুন্দর। আবার এদিকে সব প্রাইস কিরকম আসে পড়ছে, আর কি চাই, ঠিক না? মানে আধুনিক কিন্তু সব কিছু আছে মুনিয়া, দেখছো? আজকে গাড়ি পর্যন্ত এসে পড়ছে, তাও আবার কোন এগুলি কিন্তু, এগুলি কিন্তু অন্য জায়গাও নাই, সংসদ ভবনও কিন্তু নাই এটা। আর কি দিব, সবই তো আছে। তার মানে এখানে তো টুরিস্ট স্পট দেখে মানুষ আসে, দেখে এগুলি আনছে সব, ঠিক না? আমরা কিন্তু একবার আসতে চাইছি। এই যে কি সুন্দর একদম বিয়ে বাড়ির মতো সাজাই দিছে বিভিন্ন করে। এই যে
পর্দা টর্দা দিয়ে এই করে ক্যাপে নোংর। তারপরে এই যে এটা হইতেছে কুটুম বাড়ি, কোটায় উঠু কোনটা, আর এটা হইতেছে কুটুম বাড়ি। আমরা দোতলায় যাই। এই উপরে জায়গা আছে, উপরে বসার ব্যবস্থা আছে। ওই যে এদিকে দেশের মাছ পুরা এই মাত্র ধরে নিয়ে আসছে নদী থেকে। সুন্দর করে সাজাই দিছে। নদীর পাড়ে বসে ওরা খাইতে বসছে এখানে। এই যে নদীর পাড়, এই যে সুন্দর নদীর ঢেউ। এইদিকে পর্যন্ত খাবারের এরিয়া, আবার এইদিকে পর্যন্ত এই যে ওই দূর পর্যন্ত খাবারের জায়গা। উপরে বসে এখানে যে ওরা চিন্তা নাস্তা করতেছে, এটা একটু বিনোদনের জন্য সুন্দর। যেদিন তোর মা আমগরে, যেদিন তোর মা যে ঠুন্ডা হিসা নিব একটু জল দিলে দোলনাতে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এই যে দোলনাতে বসে খাওয়ার ব্যবস্থা, অনেকগুলি চেয়ার টেবিল দোলনাতে বসে। নদীর পানি টল টল করতেছে, ফল ফল করতেছে। আমরা কিছু হালকা নাস্তা করে নামলাম। শ্বশুর বাড়ি, খুব সুন্দর সুন্দর বসার ব্যবস্থাতে। ওইদিকেও আছে, এই যে পর্দা দেওয়া সুন্দর করে, এটা নদীর পরে। চলো আরেকদিন আসবো, কালকা সকালে আসবো না আবার। চলো আমরা চলে যাই। কেউ মিষ্টি টিষ্টি নিয়ে আসলে এদিকে আনিস। রসগোল্লা নিয়ে আসলাম। ঠিক আছে। বরিশালের রসগোল্লা তো খাই। এদিকে রসগোল্লা নাই কোনো দোকান আছে আশেপাশে রসগোল্লা? আচ্ছা বিউটিকে জিজ্ঞেস করতে হবে। বিউটির এই ভেবে না, ঘুরে জিজ্ঞেস করতে হবে যে পলাশ তো রসগোল্লা পছন্দ করে, আনসুত কিনা। ওরা ক্রিকেট লুডু খেলতেছে, লুডু খেলা খুব মুশকিল। রিনা মুইয়া চা খেতেছে। নিমের বিয়ে হয়ে নিমে দূরে চলে গেল। তোরটা ভালো আছে, তবু সেই ছোটবেলার গান আছে কথা সেই রাতটা নেই এখানে। এখানে সেই গান ছাড়ি হ্যালো, ও বলে এসে পড়ছেন। ও আচ্ছা, ট্রেনিং ওনার তো ট্রেনিং এর টাকা পায়। আজকে আমরা দীর্ঘ 4 দিন পরে পলাশ বাইরে পাইলাম। লতি চিংড়ি একটা ব্যাগটা সরাই নাও। হ্যালো, ওয়াফি একটু ভাত নাও। আপন মনে প্লেন বানাইতেছে, একা একা কি করবো।
오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간 리네이드 나면. 때론 힘든 적도 있어 그래도 우린 늘 웃어주고 이해했잖아 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 우리 기다려주고 지켜줬잖아 내게 너의 존재는 마치 불과 같아 아침 창문 틈으로 비추는 햇살과 같아 시간이 흐를수록 나에게 더 깊은 사랑이 되어 언제나 나의 곁에 늘 있어줘 가끔은 힘들어 견디기 어려워도 내 곁을 지키는 네 존재로 আমরা আজকে আবার আসলাম এখানে বাঙ্গার পাড় 생각지 않은 많은 일들 힘든 적도 있어 এগুলা সবগুলো কিছু সারে 그래도 앞에 있어 위로했잖아 때론 혼자이고 싶은 맘도 없진 않았지만 결국엔 우린 하나인 것을 কালকে খেতে আসছিলাম আমরা 이제서야 모든 것은 달라진 거야 길고 긴 시간이 우리에게 느끼게 한 거야 내게 너의 존재는 সামনে আসো সামনে 마치 공기와 같아 아침 창문 틈으로는 비추는 햇살과 같아 시간이 흐를수록 এই যে পানির পাড়ে বসে আছে ওরা 깊은 사랑이 돼 আপনি তুমি কিন্তু তলায় যাবা 언제나 হ্যাঁ 나의 হ্যাঁ 마치 공기와 같아 아침 창문 틈을 সবাই নদীর পাড়ে বসছে 햇살과 같아 시간이 흐를수록 나에게 더 깊은 사랑이 되어 언제나 나의 곁에 늘 있어줘 কীর্তন খোলা নদী এই তোর মা কিন্তু পড়ে যাইব তোরা আরো 1 ঘন্টা আগে আসতে দিলে আরো ভালো লাগতো সূর্যটা ডুবতো চলো সবাই আমরা রিটার্ন করি এদিকে খুব সুন্দর সুন্দর দোতলা হোটেল বিভিন্ন ধরনের অনেক আইটেম আছে খাবারের দুপুরে এসে ভাত খাওয়ার অনেক ব্যবস্থা আছে ওটা আমাদের ওটাও তো দোলনা ছিল কালকে দেখলাম শখের হাড়ি পলাশ ভাই যেহেতু এখানকার সিভিল সার্ভিসের ফুডের লাইসেন্স ওনাকে দিতে হয় এই জন্য আলাদা
ভাতের হাঁড়িতে বসছে সবাই। আইসুক, কনকন, আইরুল আমিন কই যাও? চিকেন ফ্রাই, বাপে চিকেন ও সেটা হচ্ছে ইনি আপনি ব্যবসায়ী, কিন্তু আপনাকে আমি প্রথম যে কারণ হাত না ধুয়ে এখন যদি আপনি অর্ডার করেন আপনাকে সে আবার মানে আবার খাবারটা বলবে কোনো না কোনোভাবে খাবার এসে টাচ করবে, তাহলে কি হলো? তার মুখে যদি এখন করোনা ভাইরাস থাকে, তার মুখে যদি যক্ষার জীবাণু থাকে, সেটা আপনার কি যাবে কি কালকে যাবে? আচ্ছা ওইগুলো না, হ্যাঁ চামিচ দিলেও তো নিরাপদ না, চামিচের যে যেখানে ধরবে ডান্ডিতে সেখানেও তো তার মুখে লালা লাগবে, কি লাগবে কি? এর জন্য শোনেন আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন এখানে? আপনার বাড়ি কোথায়? বরগুনা। এখানে কতদিন ধরে আসছেন? আপনি আমাকে চিনেন? আমি এই বরিশাল সদরের এই খাদ্য অফিসার, ঠিক আছে? এগুলো দেখাশোনা করে আমার কাজ। আর ওই যে স্যার মোবাইলে কথা বলতেছে উনি হচ্ছে এই জেলার সিভিল সার্জন, যিনি এই খাবারের অনুমতি লাইসেন্সগুলো সে দেয়, ফিটনেস সার্টিফিকেটগুলো। কিন্তু আজকে আপনি অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিজে পরিবেশ অস্বাস্থ্য করছেন এবং নিজেও আপনি অস্বাস্থ্যকর, আপনি দাঁত খিলেল করতেছেন, এটা কি ঠিক? আবার আপনি তো এখনো খিলেল দিয়েই রাখছেন। এখন শোনেন, আপনি কি এটা কি করতে পারেন? একজন খাদ্যকর্মী কখনো এটা করতে পারে না, খিলেল করা দরকার আছে, কিন্তু সেটা আপনি দূরে গিয়ে করে হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে আবার আইসা এখানে বসবেন, আপনি দেখবেন স্বচ্ছ নাকি স্যার? এই যে আমরা যে কাজগুলো করি একটু দেখেন, এই যে প্র্যাকটিক্যাল, সে কিন্তু খিলাইল করতেছে আবার সে খাবার করতেছে। এখন এই আইনে তার বিরুদ্ধে আমি মামলা করলে 2 লাখ টাকা দিই, কালকে তার হাজিরা দিতে হবে। আমি এখন এই যে ওরা ভিডিও করতেছে না, ওই ভাইয়া ভিডিও করতেছে না, ভিডিওটা আমি খালি আমি ওনারে পাঠাবো, কালকে ওনার আপনি খিলালটা না মানে আপনারা তো দেখতেছেন, আপনারা তো এরপর খিলাল দিয়েই রাখছেন। বুঝতে পারছেন? শোনেন, এতটুকু সেন্স নাই মাথায়। আপনাকে আমি লজ্জা দেওয়ার জন্য বলি না, আপনাকে ভবিষ্যতে সচেতন করার জন্য বলছি। আপনি জীবনে আর এটা করতে পারবেন, আপনিও মানুষকে শিখাবেন, ঠিক আছে? সচেতন স্বাস্থ্যসম্মত যদি থাকতেন তাহলে আমি ভাবি কি ওই সময় আমি এই খাবারটা কিনতে বলতাম, কিন্তু আপনার খাবার তো খোলা এবং পলিথিনটা শুধু খোলা ঢেকে না, রাখা দরকার ছিল। আবার আজকে সে দেখে গেল কি সে জীবনে আর এই খাবার আর খাবে না কারণে, আমার মনে হয়, কারণ আপনি ফিলাইল করতেছেন হাত না দিয়ে আবার খাবারটা ধরছেন। এই কাজগুলোই স্যার আমরা মাঠে করি। আমাদের প্রোটেক্ট এটা নাকি বরিশালের বিখ্যাত চায়ের দোকান, মন্টু খানের চায়ের দোকান। একটা আপনার চিনি কম দিয়ে দিতে বলেন। আরে বরিশালের বিখ্যাত চাটা খাই যাবি না? কেমন গরম পানি দিয়ে বসেন তো, শোনেন কাপটি তুমি 2বার ধোয়, 2-3বার করে। আচ্ছা, চা বানানোর স্পেশাল তরিকা এটা বরিশালের ওনার চা। বন্টু ভাইয়ের ওই যে বন্টু ভাইয়ের বিখ্যাত চা, হ্যাঁ হ্যাঁ স্পেশাল মানে চা, তারপরে মালাই চা। ওই যে মন্টু ভাইয়ের চা, মন্টু ভাই কি কি চা বানান আপনি বলেন? এই যে চাটাও আছে। সিঙ্গেল চা, ফুল চা, মালাই চা। সবাই মন্টু ভাইয়ের চা খাইতেছে, মন্টু খানের। তুমি নাই কেন? দেখতে তো খারাপ আসতেছে। এই উনার তত্ত্বাবধানে আমরা মন্টু খানের চা খাইতেছি। নুয়া, তুমি আবার আমার চা খেয়ে ফেলো না। তারপরে আরেকজন আছে, উনি আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছেন, প্রতিটা জায়গায় উনার
আসলে অনেক মুখ্য ভূমিকা আছে প্রতিটা জায়গায়। থ্যাংক ইউ আপনাকে। উনি হইতেছে ফুড ইন্সপেক্টর। এখন ভোর 6টা বাজে সকাল। আমরা চলে যাব এখন সকালে রোডঘাট খালি থেকে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। তাহলে ওকে পলাশ ভাই, খুদা হাফেজ বিউটি, আবার দেখা হইব আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে। হ্যাঁ, খুদা হাফেজ। বাপি উঠো।
el castillo, la torre, yo soy la espada que guarda el caudal, tú el aire que respiro yo y la luz de la luna en el mar, la garganta que ansío mojar, que temo ahogar de amor. Soy el fuego que arde tu piel, soy el agua que mata tu sed, el castillo, la torre, yo soy la espada que